পেনিনসুলা ওয়েলফেয়ার ট্রাস্ট 2007 সালে চালু করে প্রফেসর বসাক পুরস্কার ও বৃত্তি। রাজশাহী থেকে রাজু আহমেদ জুবেলের ক্যামেরায় সৌম্য সাজুর পাঠানো রিপোর্ট। অধ্যাপক অরুণ কুমার বসাক জন্ম 1941 সালের 17 অক্টোবর পাবনার রাধানগরে, আর বিশ্ববিদ্যালয়ের চাকরি জীবনের শুরু 1963 সালে। ছোটবেলায় মায়ের কাছেই দেশপ্রেমের শিক্ষাটা শুরু। আমেরিকায় নামকরা বিশ্ববিদ্যালয়ে চাকরির প্রলোভন সত্ত্বেও অরুণ কুমার বসাক রয়ে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবসরের পর অধ্যাপক বসাককে নিয়োগ দেন প্রফেসর অব এমিরেটস হিসাবে। প্রফেসর বসাকের নামে প্রতি বছর 4 জন গরিব মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও 2 কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়ার পাশাপাশি আর্থিক অনুদান দিয়ে আসছে পেনিনসুলা ওয়েলফেয়ার ট্রাস্ট। গত 18 আগস্ট অনুষ্ঠিত হলো চলতি বছরের বৃত্তি ও পুরস্কার প্রদান কার্যক্রম। বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটা বৃত্তি। প্রফেসর বসাকের মতো একজন ডেভোটেড এবং গবেষক হওয়াটা তাদের সামনে হয়তো থাকবে। শিক্ষাক্ষেত্রে অবদানের কথা মনে রেখেই এই পুরস্কার চালু করার কথা ভাবি, এবং সেই সাথে ভাবি যারা আমাদের ছাত্র তারা যেন তাদের গবেষণা বা শিক্ষার চরম উৎকর্ষ দেখাবে, তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা চালু। অধ্যাপক বসাক ও তার স্ত্রী ভালো শিক্ষার্থী তৈরি করতে নিষ্ঠাবান শিক্ষকদের নামেও এ ধরনের বৃত্তি ও পুরস্কার প্রবর্তনে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এটা দেশের প্রয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও চালু করা উচিত, কারণ দেশের শিক্ষকরা যদি ডেডিকেটেড হন, নিষ্ঠাবান হন, তাহলেই তাদের ছাত্রগুলো ভালো হবে, তারা প্রশিক্ষণ দেবেন ভালো। বর্তমানে এইটা কিন্তু খুব অভাব। অধ্যাপক বসাক এখন বিশ্ববিদ্যালয়ের অনেকের কাছেই জীবন্ত আদর্শ। তার মতো বিভিন্ন ক্ষেত্রে আরো গবেষক তৈরি করা গেলে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশও উপকৃত হবে বলে মনে করেন শিক্ষক শিক্ষার্থী সবাই। জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন,